সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে বুটের ডাল দিয়ে সবজি রান্না। এখন শীতকাল, তাই বাজারে পাওয়া যায় নানা রকম অনেক সবজি, আর এই সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন হোটেলের মতো সুস্বাদু বুটের ডালের সবজি। আমার আজকের রেসিপিটি ফলো করে এই সবজিটি রান্না করলে ইনশাল্লাহ আপনারাও এই সবজিটির প্রেমে পড়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরু করা যাক। প্রথমে দেখিয়ে দিচ্ছি সবজিটা রান্না করার জন্য কি কি সবজি নিয়েছি। এখানে নিয়েছি সিম, পেঁপে, গাজর, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বরবটি, আর নিয়েছি নতুন আলু। আলুটা কেটে পানিতে রেখে দিয়েছি, এতে করে আলুটা কালো হয়ে যাবে না। আমি এখানে যা যা সবজি নিয়েছি তার বাহিরেও আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। আমার মতো এসব সবজি দিয়ে সবজিটা রান্না করলে স্বাদের দিক থেকে বেস্ট হয়। আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা কুচি। এবার সবজিটা রান্না করে নিব। সবজিটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ বুটের ডাল। এখানে নিয়েছি 1 কাপ বুটের ডাল, আর এই ডালটা আমি 4 থেকে 5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেন পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে চাইলে এই ডালটা সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারেন। এতে করে রান্নার সময় এই ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডালটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার বড় সাইজের 1 মগ পানি দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার বুটের ডালটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন ডালটা 80% সিদ্ধ হয়ে গেছে। বুটের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় 80%-এর মতো, আর ডালটা বাকি 20% সবজির সাথে রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। এবার এই ডালের সাথে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো, দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি পেঁপে। এবার ডালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি, আর সবগুলো সবজিগুলো ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। এবার যেসব সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই সব সবজিগুলো আমি ধাপে ধাপে দিব। এতে করে সবগুলো সবজি ভালো করে সিদ্ধ হবে। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, টমেটো, সিম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ফুলকপি, বরবটি, সবশেষে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি এখানে সবজিটা কিন্তু ধাপে ধাপে দিচ্ছি। আমি যদি প্রথমে ডালের সাথে সবজি দিয়ে রান্না করতাম তাহলে ডালটা সিদ্ধ হতে হতে সবজিগুলো গলে যেত, আর তখন সবজিটা খেতে বেশি ভালো লাগতো না। সবজিটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 মগ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো 15 মিনিটের মতো রান্না করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিব। আর মাঝে মাঝে 2-1 বার ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে প্যানের তলায় লেগে যেতে পারে। আমার সবজিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার বাগারটা দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য অন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্না করা সাদা তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। হোটেলের সবজিগুলোতে কিন্তু 5 ফোড়ন দিয়ে বাগার দেওয়া হয়। এই বাগারে শুকনো মরিচ দিলে এই সবজিতে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার সব কিছু মিডিয়াম হিটে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম একটা গোল্ডেন কালার চলে এসেছে, তখন রান্না করা সবজিতে এই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। বাগারে তেল, পেঁয়াজ ও রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়,
পেঁয়াজ রসুন বেশি দিলে এই সবজিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। সবজিটা এরকম অবস্থায় নামিয়ে নিব, কারণ সবজিটা ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে। এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এই সবজিটা কিন্তু রুটি, পরোটা, পোলাও এমনকি ভাতের সাথে খেতেও ভালো লাগে। বাগার দেওয়ার পরে সবকিছু একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন যখনই সবজিটা রান্না করবেন তখন অবশ্যই শুকনা মরিচ ও ধনিয়া পাতা দিতে, তাহলে সবজির টেস্টটা খুবই ভালো আসে আর সবজিটা খেতেও অসম্ভব ভালো লাগে। আমার হোটেলের স্টাইলে বুটের ডাল দিয়ে সবজি রান্নাটা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে পরিবেশন করব। আমার আজকের বুটের ডাল দিয়ে সবজি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।